সলভ করব তোমাদের ম্যাথমেটিক্স বুকের এক্সারসাইজ নাম্বার 9.2 এর কোশ্চেন নাম্বার 5। তো চলো শুরু করি। তো এখানে আমাদের কি করতে হবে, 5 নম্বর কোশ্চেনে দেওয়া আছে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য ফলোইং এক্সপ্রেশন ইউজিং দ্য প্রপার আইডেন্টিটিস। আমরা যে চারটি আইডেন্টিটিস পেয়েছি সেই চারটি আইডেন্টিটি ব্যবহার করে আমাদের কি করতে হবে, নিচের যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করতে হবে। তো আমাদের এখানে প্রথম প্রবলেম দেওয়া আছে, তো কি দেওয়া আছে 3x - 5m এবং 3x - 5m। তো একই টার্ম যদি আমাদের দুইবার দেওয়া থাকে এর অর্থ কি, আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 3x - 5m, এটা যেহেতু দুইবার আছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তো এখন এটা আমরা কি দেখতে পাচ্ছি, কোন আইডেন্টিটি ব্যবহার করতে পারি আমরা, তোমরা লক্ষ্য করো। তো যেমন এখানে যদি দুটি টার্ম আছে, একটিকে a এবং অন্যটিকে যদি b ধরি, তাহলে আমার a - b হোল স্কয়ারের আমি কি করতে পারি, ফর্মুলা ইউজ করে সমাধান করতে পারি। তো সুতরাং চলো আমরা সমাধান করি। আমরা প্রয়োজনে এখানে আগে ফর্মুলাটা লিখে নিতে পারি। ফর্মুলাটা হচ্ছে আমাদের a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই ফর্মুলা মতে আমরা ফর্মুলা ব্যবহার করে আমরা কি করব, সমাধান করব। তো এখানে আমাদের প্রথম কি দেওয়া আছে, ফর্মুলা মতে a স্কয়ার অর্থাৎ 3x এর স্কয়ার। তো 3x স্কয়ার, a স্কয়ার মাইনাস 2a অর্থাৎ 3x and b অর্থাৎ 5m প্লাস b স্কয়ার অর্থাৎ 5m স্কয়ার। তো 3x কে যদি আমরা স্কয়ার করি কি হবে, 3 কে স্কয়ার করলে হবে 3 3 যা 9, x কে স্কয়ার করলে হবে x স্কয়ার মাইনাস নাম্বারগুলো মাল্টিপ্লাই করি, 2 ইনটু 3 হচ্ছে 6 এবং 6 কে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি হবে 30। আর এখানে কি আছে m, তো এখানে আছে x আর m, তো সুতরাং হয়ে যাবে এখানে xm 30xm প্লাস এখানে 5 কে স্কয়ার করলে হয়ে যাবে 25m স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের সলিউশন। তো आंसर আমরা লিখে নিতে পারি। आंसर কি হচ্ছে, आंसर হচ্ছে 9x স্কয়ার মাইনাস 30xm প্লাস 25m স্কয়ার। চলো 2 নম্বর কোশ্চেন দেখি। 2 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, 2 নম্বর কোশ্চেনে দেওয়া আছে 4m প্লাস 3 এবং 4m প্লাস 2। তো এখানে প্রথম দুটি টার্ম কি আছে আমাদের একই এবং পরের দুটি টার্ম আলাদা আলাদা, সুতরাং আমরা ব্যবহার করতে পারি x প্লাস a x প্লাস b, যেমন এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে x প্লাস a x প্লাস b, আমরা এই আইডেন্টিটি ব্যবহার করলে কি পাই, এর সমান সমান হয়ে যায় আমাদের x স্কয়ার প্লাস a প্লাস b x প্লাস ab। তো সুতরাং এই ফর্মুলা মতে আমরা সলভ করি। তো এখানে প্রথম টার্মটি হচ্ছে x, সুতরাং x স্কয়ার অর্থাৎ 4x এর কি হবে 4m এর স্কয়ার প্লাস a প্লাস b, a হচ্ছে 3 প্লাস b হচ্ছে কত 2 ইনটু কি হবে আমাদের x, x অর্থাৎ 4m, তো এখানে 4m প্লাস কি হবে a প্লাস a ইনটু b, a অর্থাৎ 3 ইনটু 2, তো 3 ইনটু 2। তো আমরা যদি এখন সলভ করি হবে 4 কে যদি স্কয়ার করি 16, m কে স্কয়ার করলে হবে m স্কয়ার প্লাস 3 প্লাস 2 হবে 6 5, 5 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 20m প্লাস 3 2 যা 6। আমাদের आंसर হয়ে গেল 16m স্কয়ার প্লাস 20m প্লাস 6। তো आंसर হবে 16m স্কয়ার প্লাস 20m প্লাস 6। চলো থার্ড কোশ্চেন দেখি। থার্ড কোশ্চেন দেওয়া আছে m প্লাস n 9 প্লাস 4n হোল স্কয়ার। তো চলো আমরা সলভ করি। আমরা কোন ফর্মুলা ব্যবহার করব, আমরা ফর্মুলা ব্যবহার করব
a plus b whole square equal to a square plus 2ab plus b square ফর্মুলা। চলো এই ফর্মুলার মধ্যে আমরা সমাধান করি। তো এই ফর্মুলার মধ্যে 9 হচ্ছে a, 4n হচ্ছে আমাদের b, সুতরাং a স্কয়ার অর্থাৎ 9 এর স্কয়ার, তো a স্কয়ার প্লাস 2 into a means 9 into b means 4n plus b square means 4n square। তো 9 কে আমরা স্কয়ার করলে হবে 81 প্লাস এখানে নাম্বারগুলোকে যদি আমরা মাল্টিপ্লাই করলে হবে 9 2 jar 18, 18 কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি হবে 72n প্লাস 4 কে স্কয়ার করলে হবে 16 এবং n কে স্কয়ার করলে হবে n স্কয়ার। তো এটা হচ্ছে आंसर। আমরা চাইলে এগুলোকে রিঅ্যারেঞ্জ করে দিতে পারি। তো आंसर হয়ে যাবে 16 n স্কয়ার প্লাস 72n প্লাস 81। চলো 4th নাম্বার প্রবলেম সলভ করি। 4th নাম্বার প্রবলেমে দেওয়া আছে 6x প্লাস 1/3 ইনটু 6x প্লাস 3। তো এখানে একইভাবে আমাদের প্রথম টার্ম কি আছে, প্রথম আমাদের টার্ম একই এবং দ্বিতীয় টার্মটা আলাদা, সুতরাং আমরা কোন ফর্মুলা ইউজ করব, x প্লাস a x প্লাস b ইকুয়াল টু x স্কয়ার প্লাস a প্লাস b x প্লাস ab। চলো শুরু করি সমাধান। তো x স্কয়ার হচ্ছে 6x প্লাস a প্লাস b, a হচ্ছে 1/3 প্লাস b হচ্ছে 3 ইন্টু x অর্থাৎ 6x প্লাস a ইন্টু b, তো 1/3 ইন্টু 3। তো এখানে যদি আমরা সলভ করি কি হবে, 6x কে স্কয়ার করলে হবে 36 x স্কয়ার প্লাস এখানে আমরা যদি সলভ করি পাই 3 3 = 9 প্লাস 1 হবে 10/3 ইন্টু 6x প্লাস এখানে কি হয়ে যাবে, এখানে যদি আমরা 3 দিয়ে 3 কে ক্যান্সেল করি এখানে থাকবে 1। তো এখানে 36 x স্কয়ার প্লাস এখানে যদি 3 দিয়ে 6 কে ডিভাইড করে হবে 2 এবং 2 দিয়ে 10 কে মাল্টিপ্লাই করলে হবে 20x প্লাস 1 এন্ড এটা হচ্ছে সলিউশন। চলো 5th নাম্বার কোশ্চেন সলভ করি। 5th নাম্বার কোশ্চেনে দেওয়া আছে 4ab মাইনাস c 4ab প্লাস c। তো কি দেখা যাচ্ছে এখানে একই টার্ম দুটি, আমাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে টার্ম দুটি একই কিন্তু তাদের শুধুমাত্র সাইন আলাদা, সুতরাং আমরা একটি ইজি আমাদের আইডেন্টিটি ব্যবহার করতে পারি, সেটা হলো কি a মাইনাস b and a plus b equal to a square minus b square। আমরা এই টার্মটি ব্যবহার করে আইডেন্টিটি ব্যবহার করে সমাধান করতে পারি। তো চলো প্রথম টার্ম হচ্ছে আমাদের a এবং এটি হচ্ছে সেকেন্ড টার্মটি হবে b। তো সুতরাং ফর্মুলা মতো আমাদের দেওয়া আছে a প্লাস b দেওয়া, a মাইনাস b এবং a প্লাস b দেওয়া আছে, সুতরাং আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সলভ করতে হবে। তো এখানে আমাদের প্রথম টার্ম আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার, b অর্থাৎ c কে আমাদের স্কয়ার করতে হবে। তো এখানে কি হবে, এখন 4 কে যদি স্কয়ার করি আমরা হবে 16 এবং a কে স্কয়ার করলে হবে a স্কয়ার এবং b কে স্কয়ার করলে হবে b স্কয়ার মাইনাস c কে স্কয়ার করলে হবে c স্কয়ার। এটা হচ্ছে সলিউশন। চলো 6 নাম্বার কোশ্চেন দেখি। 6 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে x মাইনাস x আপন 2 হোল স্কয়ার। তো এটা কি হবে, আমরা ব্যবহার করতে পারি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো চলো সমাধান করি। a স্কয়ার অর্থাৎ x কে স্কয়ার করতে হবে, তো x স্কয়ার
মাইনাস 2 a means আমাদের প্রথম টার্ম x into b means x upon 2 তো x upon 2 প্লাস b স্কয়ার অর্থাৎ x upon 2 কে কি করতে হবে স্কয়ার করতে হবে। তো চলো x কে স্কয়ার করলে কি হবে, x কে স্কয়ার করলে হবে x স্কয়ার, এখানে আমরা যদি মাল্টিপ্লাই করি 2 দিয়ে 2 কে ডিভাইড করা যাবে এবং এখন শুধু থাকছে x দুইটি, সুতরাং কি হয়ে যাবে x স্কয়ার প্লাস এখানে x কে স্কয়ার করলে হবে x স্কয়ার এবং 2 কে যদি স্কয়ার করে হবে 4। তো এটা হচ্ছে আমাদের কাটাকাটি করার পর সমাধান। এখন এখানে আমরা যদি দেখি দুটি টার্ম একই, এখানে যেমন x স্কয়ার এবং এখানে x স্কয়ার, কিন্তু দুটি টার্মের কি আছে আমাদের সাইন আলাদা আলাদা, সুতরাং এখানে একটি পজিটিভ x স্কয়ার একটি নেগেটিভ x স্কয়ার আছে, সুতরাং এই দুটি কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে। তো সুতরাং আমাদের ফাইনাল আনসার হবে x স্কয়ার আপন 4। তো এটা হচ্ছে ফাইনাল আনসার। চলো 7 নাম্বার কোশ্চেন দেখি। 7 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে আমাদের a স্কয়ার আপন 2 এবং প্লাস b স্কয়ার আপন 4 এবং দুটি টার্মে আমরা কি দেখতে পাচ্ছি একই। তো সুতরাং একই টার্ম যদি দুইবার দেওয়া থাকে আমরা বলতে পারি, এটাকে লিখতে পারি a স্কয়ার 2 প্লাস b স্কয়ার আপন 4 হোল স্কয়ার, অর্থাৎ আমরা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2 ab প্লাস বি স্কয়ারের ফর্মুলা ব্যবহার করতে পারি। তো চলো সেই অনুযায়ী আমরা সমাধান করি। এ স্কয়ার অর্থাৎ প্রথম টার্মকে কি করতে হবে স্কয়ার করতে হবে, তো এ স্কয়ার আপন 2 কে আমরা কি করব স্কয়ার করব, তো এ স্কয়ার প্লাস 2 a means a square upon 2 into b means b square upon 4 প্লাস b স্কয়ার অর্থাৎ b স্কয়ার আপন 4 কে কি করব আমরা স্কয়ার করব। তো চলো সমাধান করি। এখন যদি আমরা দেখি আমরা এখানে কি করতে পারি 2 দিয়ে 2 কে ক্যান্সেল আউট করতে পারি, আর এখানে আমাদের 4 থাকবে। তো এখানে যদি আমরা এখন স্কয়ার করে হবে a কে স্কয়ার করলে হবে a raised to the power 4 এবং 2 কে স্কয়ার করলে হবে 4 প্লাস এই জায়গায় কি হচ্ছে আমাদের থাকছে a স্কয়ার b স্কয়ার আপন 4 প্লাস b raised to the power 4 এবং নিচে হবে 16 হচ্ছে आंसर। 8 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে 0.5 x স্কয়ার মাইনাস 0.2 y স্কয়ার এর হোল স্কয়ার। তো এখানে আমাদের কোন ফর্মুলা ইউজ করব, আইডেন্টিটি ইউজ করব, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো চলো সমাধান করি। a স্কয়ার অর্থাৎ এটি হচ্ছে a টার্ম, এটি হচ্ছে b টার্ম। তো a স্কয়ার অর্থাৎ প্রথমটাকে কি করতে হবে আমরা মাল্টিপ্লাই করতে হবে। তো 0.5 x স্কয়ার কে স্কয়ার করব আমরা মাইনাস 2 a অর্থাৎ 0.5 x স্কয়ার ইন্টু b অর্থাৎ 0.2 y স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ 0.2 y স্কয়ার কে কি করব স্কয়ার করব। তো এখন 0.5 কে যদি আমরা কি করি প্রথমে মাল্টিপ্লাই করি অর্থাৎ এইভাবে 0.5 এবং 0.5 কে যদি আমরা মাল্টিপ্লাই করি হবে স্কয়ার করলে হবে 5 5 25। এখানে 1 প্লাস 2 প্লাস পরে ডেসিমাল আছে, তো সুতরাং এখানেও আমাদের 2 প্লাস পরে ডেসিমাল হবে অর্থাৎ 0.25, এখানে হবে 0.25 এবং x এর উপরে স্কয়ার আছে এবং এখানেও স্কয়ার আছে, অর্থাৎ এখানে আমাদের কিভাবে দেওয়া আছে x স্কয়ার আবার উপরে স্কয়ার দেওয়া আছে। যদি এভাবে দেওয়া থাকে তখন আমরা কি করব পাওয়ার দুটিকে মাল্টিপ্লাই করব অর্থাৎ 2 into 2 হয়ে যাবে, সুতরাং এখানে x raised to the power 4, সুতরাং এখানে হয়ে যাবে x raised to the power 4।
তো চলো নেক্সট দেখি আমরা। নেক্সট এখানে আছে, এখন আমরা এখানে মাল্টিপ্লাই করব 5, 2 আর 4 দিয়ে। তো এখানে 5 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি হবে 10, 10 দিয়ে যদি 2 কে গুণ করি হবে 20। তো 20 কে যদি এখানে দুটি প্লেসের পর ডেসিমাল আছে, সুতরাং 2 প্লেসের পর ডেসিমাল হবে, অর্থাৎ 0.20। কিন্তু ডেসিমালের পরে নাম্বারের পর যে জিরোগুলো থাকে এগুলো আমরা না লিখলে হয়, সুতরাং আমরা এটাকে কি লিখতে পারি 0.2। আর এখন আমাদের অ্যালজেব্রিক কোএফিসিয়েন্ট আছে x স্কয়ার এবং y স্কয়ার প্লাস 0.2 কে যদি স্কয়ার করি 0.2 এবং 0.2 স্কয়ার করলে হবে 2 2 জার 4। এখানে এক ঘর দুই ঘর পর ডেসিমাল আছে, তো সুতরাং এখানে শুধু এক ঘর আছে, আমরা আর এক ঘর 0 দিয়ে পূর্ণ করলাম এবং হয়ে যাবে 0.04 এবং y কে যদি আমরা মাল্টিপ্লাই করি হবে y রেজড টু দি পাওয়ার 4। তো এটাই হবে আমাদের কি ফাইনাল আনসার। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন 9 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে 9 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে -9x² প্লাস y কিউব এবং 9y² প্লাস y কিউব। তো এখানে আমরা যদি দেখি দুটি টার্মে আলাদা এবং শুধু তাদের সাইন আলাদা আলাদা। আমরা একটু সুবিধার জন্য এটাকে রিঅ্যারেঞ্জ করে নিতে পারি। এটাকে আমরা লিখে নিতে পারি y কিউব মাইনাস 9x² এবং এটাকে লিখে নিতে পারি y কিউব প্লাস 9x²। এখন যদি আমরা দেখি, দেখো এখানে a মাইনাস b, a প্লাস b আমরা ফর্মুলা ইউজ করতে পারি, অর্থাৎ a মাইনাস b এবং a প্লাস b ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই আইডেন্টিটিটা আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তো চলো এই আইডেন্টিটি ইউজ করে আমরা সমাধান করি। তো আমাদের a স্কোয়ার অর্থাৎ y কিউবকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে এবং b স্কোয়ার অর্থাৎ 9x কে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। y কে যদি আমরা স্কোয়ার করি কি হবে, y এবং পাওয়ার দুটি কি হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। তো 3 2 জার 6 মাইনাস 9 9 জার 81 এবং পাওয়ার দুটি কি হয়ে যাবে, এগেন মাল্টিপ্লাই হয়ে কত হয়ে যাবে, 2 2 জার 4। এটাই হচ্ছে সলিউশন। এখন এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে ফার্স্ট টার্ম একই, সেকেন্ড টার্ম আলাদা আলাদা। সুতরাং আমরা কোন ফর্মুলা ইউজ করব, আমরা x প্লাস b ইকুয়াল টু x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x ইন্টু প্লাস a b, আমরা এই আইডেন্টিটি ব্যবহার করতে পারি। তো চলো আমরা সমাধান করি। তো ফার্স্ট টার্ম হচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার, তো অর্থাৎ প্রথম টার্মকে কি করব, আমরা স্কোয়ার করব। তো প্রথম টার্ম হচ্ছে ওয়াই স্কোয়ার আপন 2, এটাকে স্কোয়ার করলাম প্লাস এ, এখানে এ মানে হচ্ছে -4, এখানে -4, বি হচ্ছে +6, তো +6 ইন্টু কি করব আমরা, ওয়াই স্কোয়ার আপন 2 প্লাস এ ইন্টু বি। এ অর্থাৎ এখানে হচ্ছে -4, এখানে -4 আর বি হচ্ছে কত আমাদের 6। তো চলো সমাধান করি। এখন y কে স্কোয়ার করলে হবে y রেজড টু দি পাওয়ার 4, কেননা পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যাবে এবং নিচে 2 2 জার হয়ে যাবে 4। এখানে কি হবে, এই জায়গাটাকে যদি আমরা সলভ করি, এই জায়গাটা -2 এবং +2 হয়ে যাবে 2, কারণ এখানে 2 হয়ে যাবে এবং এখানে হয়ে যাবে 2 এবং 2 কে যদি আমরা এইভাবে মাল্টিপ্লাই করি y স্কোয়ার আপন 2 দিয়ে, কি দেখতে পাচ্ছি আমরা, এই জায়গাতে কিন্তু আমরা 2 দিয়ে 2 কে ক্যান্সেল আউট করতে পারবো। তো সুতরাং এখানে শুধু কি থাকবে, y স্কোয়ার। তো সুতরাং আমরা এখানে লিখতে পারি প্লাস y স্কোয়ার।
আর এখানে কি হয়ে যাবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তো -4 × 6 কি হয়ে যাবে -24, তো এখানে হয়ে যাবে -24। এটাই হচ্ছে সলিউশন। চলো এখন 11 নাম্বার কোশ্চেন দেখি। 11 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে 7x² + 1/3 হোল স্কয়ার। তো এখানে আমরা a + b আইডেন্টিটি ইউজ করব। তো a + b হোল স্কয়ার ইকুয়াল টু a² + 2ab + b স্কয়ার। এই আইডেন্টিটি ব্যবহার করে আমরা সলভ করতে পারি। তো এটা আইডেন্টিটির মধ্যে আমাদের ফার্স্ট টার্ম a, সেকেন্ড টার্ম হচ্ছে b। তো a হচ্ছে 7x², এটাকে কি করব, স্কয়ার করব। a² + 2a অর্থাৎ 7x² b অর্থাৎ 1/3 প্লাস b স্কয়ার অর্থাৎ 1/3 কে কি করব আমরা স্কয়ার করব। তো এখন ফার্দার যদি সলভ করি আমরা দেখি 7 কে স্কয়ার করতে হবে। 7 কে স্কয়ার করলে হবে 7 7 যা 49 এবং x স্কয়ার কে স্কয়ার করলে হয়ে যাবে x রেজড টু দি পাওয়ার গুলো মাল্টিপ্লাই হয়ে যাবে 2 2 যা 4 প্লাস এখানে হয়ে যাবে 7 2 যা 14, আর যেহেতু কাটাকাটি যাবে না তাহলে এখানে 14 x² আর নিচে থাকবে 3, আমাদের এই 3 থাকবে প্লাস এখানে 1 কে স্কয়ার করলে হবে 1 এবং 3 কে স্কয়ার করলে হবে 9। তো এটা হচ্ছে आंसर। তো চলো 12 নাম্বার আমরা সলভ করে দেখি। 12 নাম্বারে আমাদের এখানে কিন্তু 3টি টার্ম দেওয়া আছে। তো আমাদের এই টার্মটিকে আমরা কি করতে পারি, এই টার্মটিকে আমরা ধরতে পারি ফার্স্ট টার্ম। এই টার্মটিকে আমরা ফার্স্ট টার্ম ধরবো, এটিকে ধরবো সেকেন্ড টার্ম। এগেন এখানে এটিকে ফার্স্ট টার্ম, এটিকে সেকেন্ড টার্ম। তো এইভাবে আমরা a + b a - b হোল স্কয়ারের ফর্মুলা ব্যবহার করে আমরা সমাধান করতে পারি। তো সুতরাং এখানে আমরা কোন আইডেন্টিটি ব্যবহার করব, এখানে আমরা ব্যবহার করব a + b a - b ইকুয়াল টু a² - b স্কয়ারের আইডেন্টিটি। তো চলো সমাধান করি। তো এখানে আমাদের একটু আগে আলাদা করে নিতে হবে x + y + z, এটি হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম, অর্থাৎ এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তো অর্থাৎ a + b। এগেইন আমাদের x + y, এটি হচ্ছে a - z, এটি হচ্ছে আমাদের কি সেকেন্ড টার্ম। তো অর্থাৎ এখানে আমরা মাল্টিপ্লাই করব a স্কয়ারকে। তো x + y স্কয়ার - b স্কয়ার অর্থাৎ z কে স্কয়ার করব। এখন এটিকে স্কয়ার করলে কি হয়ে যাবে, আমরা জানি a স্কয়ার এখন এই টার্মকে আমরা যদি সলভ করি x + y কে স্কয়ার করলে কি হয়ে যাবে, a + b হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করতে হবে আমাদের। তো সুতরাং হয়ে যাবে a² + 2ab, অর্থাৎ আমরা এই দুটিকে কি করব, মাল্টিপ্লাই করব। তো সুতরাং এখানে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে xy ab প্লাস b অর্থাৎ b স্কয়ার অর্থাৎ y কে স্কয়ার মাইনাস z স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের কি 12 নম্বরের সলিউশন। চলো 13 নাম্বার করে দেখি আমরা। 13 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে 1002 × 999। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি 1000 + 2 এবং এটাকে লিখতে পারি আমরা 1000 - 1, কেননা 1000 থেকে আমরা যদি -1 করি তাহলে কত পাই, 999।
তো এখন তোমরা বলো কোন আমরা ফর্মুলায় ইউজ করতে পারি। তো আমরা ইউজ করতে পারি এখানে x প্লাস a x প্লাস b আইডেন্টিটি সমান কি হয়ে যাবে x স্কোয়ার প্লাস a প্লাস b x প্লাস b স্কোয়ার ab ইন্টু ab। আমরা a আইডেন্টিটি ইউজ করতে পারি। তো a আইডেন্টিটি ইউজ করি আমরা। তো আইডেন্টিটির মধ্যে আমাদের ফার্স্ট টার্মটা কি হবে x, তো সুতরাং x স্কোয়ার অর্থাৎ 1000 এর স্কোয়ার প্লাস a প্লাস b, এখানে a হচ্ছে 2 প্লাস করতে পারি আমি কি এখানে 1। এখন যদি আমি প্লাস 1 করি অর্থাৎ এখানে এগেইন কি হয়ে যাবে -1, কেননা এটাকে আমি যদি লিখি প্লাস -1, তো সুতরাং কথা একই, প্লাস মাইনাসে মাইনাস, তো সুতরাং একবারে লিখে দিতে পারি আমি -1 এবং b x অর্থাৎ 1000 প্লাস ab অর্থাৎ -2 আর 2 ইন্টু -1, এখানে হয়ে যাবে 2 ইন্টু -1। এখন এখানে যদি আমরা স্কোয়ার করি কি হয়ে যাবে 1000 কে স্কোয়ার করলে হবে 1 1 0 1, আর এখানে 3টি জিরোর বদলে পাবো আমরা 6টি জিরো। এখানে 2 থেকে 1 মাইনাস করলে হবে 1 এবং 1 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 1000, 1 দিয়ে 1000 কে মাল্টিপ্লাই করলে 1000 হবে, আর এখানে হয়ে যাবে 2 ইন্টু -1 করলে হবে -2। এখানে ফার্দার সলভ করলে হয়ে যাবে 10,10,000। তো আমাদের হবে 10,10,000 -2 এবং 10,10,000 থেকে 2 মাইনাস করলে হবে 1,000,998। চলো 40 নাম্বার কোশ্চেন সলভ করি। 40 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে 10.2 হোল স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি 10 প্লাস 0.2 হোল স্কোয়ার, অর্থাৎ আমরা a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করতে পারি। তো চলো সমাধান করি। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ 0.2 এর স্কোয়ার। তো 10 কে স্কোয়ার করলে হয়ে যাবে 100 প্লাস এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি কত হয়ে যাবে 4, 10 টু 20, 20 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 40 এবং 40 একটি প্লেসের পরে কি আছে এখানে ডেসিমেল আছে, সুতরাং এক ঘর পরে আমরা যদি এখানে ডেসিমেল বসাই অর্থাৎ 0, ডেসিমেলের পরে জিরোর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এখানে আমরা কত থাকছে 4 প্লাস এখানে 0.2 কে যদি আমরা স্কোয়ার করি 0.2 এবং 0.2 মাল্টিপ্লাই করলে হবে 2 2 jar 4 এবং একটা জিরো বসাতে হবে কেননা 2 ঘর পর ডেসিমেল, তো আমরা 2 ঘর পর ডেসিমেল বসালে পাই 0.04। তো 0.2 কে স্কোয়ার করলে হবে 0.04। তো আমাদের आंसर কি হবে 100 প্লাস 4 হবে 104 এবং 0.4। তো 15 নাম্বার কোশ্চেন দেওয়া আছে 79 স্কোয়ার। 79 কে আমরা কিভাবে লিখতে পারি 80 মাইনাস 1 হোল স্কোয়ার। তো এখানে আমরা কোন আইডেন্টিটি ইউজ করব a মাইনাস b হোল স্কোয়ার। তো চলো সমাধান করি। আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2a অর্থাৎ 80 ইন্টু b মিন্স 1 প্লাস b স্কোয়ার অর্থাৎ 1 কে স্কোয়ার করে 80 কে স্কোয়ার করলে হবে 8 কে স্কোয়ার করলে হবে 64 এবং একটা জিরোর বদলে আমরা কি পাই দুইটা জিরো পাই। এখানে যদি মাল্টিপ্লাই করি 2 আর 80 কে মাল্টিপ্লাই করলে হবে 160 এবং 1 কি দিয়ে মাল্টিপ্লাই করলে হবে -160 প্লাস 1 1 jar 1। এখন আমরা প্লাস করে নিই 6400 আর 1 কে যোগ করলে 6401 মাইনাস 160
এখন তোমরা মাইনাস করো, মাইনাস করলে তোমরা পাবে 6241, এটা হচ্ছে আনসার। তো নেক্সট কোশ্চেন কি আছে আমাদের এখানে? নেক্সট কোশ্চেন হবে, এখানে 6 থেকে বেশি আছে 0.2, এখানে 6 থেকে 0.2 কম আছে, অর্থাৎ 6 প্লাস 0.2, আর এখানে হচ্ছে 6 মাইনাস 0.2। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একই নাম্বার প্লাস এবং মাইনাস করা হয়েছে, অর্থাৎ ফার্স্ট টার্ম কি করতে হবে আমাদের, a প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা আইডেন্টিটি ইউজ করতে হবে। তো a প্লাস বি এ মাইনাস ইকুয়াল টু কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার অর্থাৎ 6k স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 0.2k স্কোয়ার করতে হবে। 6k স্কোয়ার করলে হবে 36 মাইনাস 0.2k স্কোয়ার করলে হবে 0.04, এবং 36 থেকে যদি আমরা 0.04 মাইনাস করে হবে, দেখো মাইনাস করে আমরা 30 থেকে, তো এখন 0.04 কোথায় বসাবো, কেননা এখানে কোনো ডেসিমেল নেই। তো যে কোনো পূর্ণ সংখ্যার পরে আমরা কি করতে পারি, আমরা ডেসিমেল বসাতে পারি। তো এখন যদি আমরা এইভাবে বসাই, ডেসিমেলের জায়গায় ডেসিমেল বসাই, তো আমরা এইভাবে মাইনাস করতে পারি। দেখো, তো মাইনাস করলে এখানে কি যাবে, 69.35, অর্থাৎ 35.96। তো থ্যাংক ইউ, আজকের ভিডিওতে এতটুকুই। আগামীকালকের ভিডিওতে আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 6